সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 11ই রবিউল আউয়াল 1444 হিজরি মোতাবেক 7ই অক্টোবর 2022 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক আলোচনা জুমার দিন এশার সালাতের পরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্ব নম্বর 83। বিষয়বস্তু আজকে মূলত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হজ বা তার নেতৃত্বে হজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8ম হিজরিতে কী করলেন? মক্কা বিজয় করলেন। এতদিন পর্যন্ত মক্কায়, মেনায়, মুজদালেফা, আরাফায় নেতৃত্ব কাদের ছিল? কাফেরদের ছিল। কাফেররা কিন্তু হজ করত। কোরাইশদের নেতৃত্বে হজ হইতো, কিন্তু শিরকি কর্মকাণ্ড, বেদাতি কর্মকাণ্ডের মাধ্যমে হজ হইত, হজ চলত। প্রাচীন যুগ থেকে তারা হজ পরম্পরা পেয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, কারণ তারা দাবি করতো যে আমরা দিন হানিফ ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। তারা জানতো ভালো করে যে তারা ইব্রাহিম ইসমাইলের বংশধরেরা, কুরাইশরা। তাদের ধারণা ছিল যে তারা ইব্রাহিম আলাইহিস সালামের দিনের উপর রয়েছে, এবং তারা যেসব ধর্মকর্মগুলি করে সেগুলি তারা মনে করতো এগুলি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পাওয়া, কিন্তু না, তাতে অনেক আগাছা ঢুকিয়ে দিয়েছে, ভেজাল ঢুকিয়ে দিয়েছে। যেমন বেদাতি সমাজের আজকাল ইসলাম ধর্ম, বেদাতি সমাজের ইসলামের অনেক কিছুই আছে কি না? 5 ওয়াক্ত সালাত আছে, মসজিদ মাদ্রাসা আছে না? যাকাত আছে, হজ করছে তারা, রমজান মাসের সিয়াম, রোজা, তারাবি ইত্যাদি করছে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা করছে, কিন্তু তার সাথে ঈদে মিলাদুন নবীও করছে। কেউ পীর হয়ে বসে আছে, তো কেউ মুরিদ হচ্ছে। সুফিজমের বিদাত আবিষ্কার করেছে। তারপরে ইসলামকে টুকরো টুকরো করে দিয়েছে মজহাবি কন্দলের নামে, আর তারপরে এক মজহাবের মধ্যে কয়েক দলে বিভক্ত হয়ে এক ইসলামকে 73 ভাগে বিভক্ত করেছে। আর তারপরে এমনকি বড় বড় শিরক করছে ইসলাম ধর্মের নামে। মাজারে সেজদা করা, মাজারওয়ালার কাছে চাওয়া, রোগ ভালো হয় এখানে আসলে, চাদর চড়ালে মনের বাসনা কামনা পূরণ হয়, কবরে তওয়াফ করা, তারপরে কবরওয়ালাকে মনে করা যে সে জীবিতই আছে। আল্লাহর ওলিরা মরে না, আসলে তাদের মরা বললে বেয়াদবি হয়ে যাবে, মৃত্যু বরণ করেছে এটা বেয়াদবি হয়ে যাবে, বরং তারা জীবিত, তারা অনেক শক্তিশালী। ছেলে মেয়ে হয় না, গিয়ে ধর্ণা দিচ্ছে সে মৃত সেই কবরওয়ালার কাছে যে এখানে গেলে ছেলে পাওয়া যায়, এখানে গেলে রোগ ভালো হয়, এখানে গেলে মনস্কামনা পূরণ হয়। যেইভাবে বেদাতপন্থীরা ইসলামকে বিকৃত করেছে, তেমনই এইরকমই করেছিল মক্কার কাফেররা। ধরনটা একই রকমের। এরা যেমন আশেকে রসুলের দোহাই দিয়ে থাকে যে আমরা আশেকে রসুল, তেমনি মক্কার কাফের কোরাইশরা বলতো যে আমরা আশেকে ইব্রাহিম, আশেক খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের আশেক, আমরা ইব্রাহিম সালামের ধর্মের। এই জন্য বারবার করে কোরআনে আল্লাহ বলেছেন, আরে তোমরা তো মুশরিক, আর ইব্রাহিম তো মুশরিক। ওমা কানা মিনাল মুশরিকিন ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন। কেন বলছে মুশরিক ছিল না, এমনি বলছে, তাহলে বোঝা যাচ্ছে একটা ভুল ধারণা আছে তার সম্পর্কে, এবং মিথ্যা অপবাদ আছে যে আমরা যে ধর্ম পালন করছি, 360টা মূর্তি পূজা করছি কাবার চারিদিকে, এটা কোথা থেকে পাওয়া? পরম্পরা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পাওয়া। মিথ্যু তোমরা। ঠিক তেমনি মাজার পূজা আর পীর মুরিদের ব্যবসা, এগুলো ইসলাম নয়, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। তোমরা মিথ্যু ধর্মের নামে তোমরা। যেসব দিন ধর্ম পালন করত তার একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল বাইতুল্লাহর হজ করা। জাহেলি যুগের লোকেরা হজ করত, প্রতি বছর তারা হজ করত।
এবং হজের বড় গুরুত্ব দিত, বাইরে থেকে আসতো আর মক্কার লোকেরা হজ করত। কিন্তু তাতে অনেক বেদাত ঢুকিয়ে তারা করেছিল কি, আসল হজকে পরিবর্তন করে দিয়েছিল, বিকৃত করে দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন 8ম হিজরিতে। মক্কার আমির কাকে বানিয়ে গেছিলেন? নাম মনে নাই, আত্তাব বিন আসিদ। আত্তাব বিন আসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। আর ইসলাম গ্রহণ করার পরে আর হিজরতের কোনো প্রয়োজন নেই, যেহেতু আর হিজরত নাই, এটি দারুল ইসলাম মক্কা, তাকে মক্কার আমির বানিয়েছিলেন। আত্তাব বিন আসিদ সেই বছর হজ করল। 8ম হিজরির কোন মাসে মক্কা বিজয় হয়েছিল? রমজান মাসে, তারপরে শওয়াল, তারপরে জিলকাদ। শওয়াল মাস থেকে তো হজের মাস শুরু হয়ে যায়, শওয়াল জিলকাদ, হজের মাস শুরু হয়ে গেল। তো ওই বছর 8ম হিজরির হজ আত্তাব বিন আসিদের নেতৃত্ব হয়েছিল। কিন্তু আত্তাব বিন আসিদ নিজেই নিউ মুসলিম, আর তারপরে ওই রকমের চূড়ান্ত কোনো একটা সিদ্ধান্তের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওই রকম নির্দেশও পাননি। আর তারপরে বিষয়গুলি ক্লিয়ারও ছিল না। আর তারপরে এখনও আনাচে কানাচে অনেক মুশরিক পত্তলিকেরা বসবাস করছে, তারাও হজে এসছে, মুসলিমরা হজ করছে। এই হজটা 8ম হজটা ছিল জগা খিচুড়ি হজ। মুসলিমরাও হজ করছে আর মুশরিক পত্তলিক তারাও হজ করছে। নেতৃত্ব আত্তাব বিন আসিদের ছিল এই বছরে। তাতে সবাই মিলে হজ হলো, কোনো পরিবর্তন আসলো না, যে যার মতো হজ করলো, যার যেমন ভালো লাগে। আগামী বছর আসলো কোন হিজরি? 9ম হিজরি। রাসূলুল্লাহ সিদ্ধান্ত নিলেন যে এই বছরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজের আমির নেতৃত্ব দিয়ে পাঠায়, আমির বানিয়ে তিনি নেতৃত্ব দেবেন হজের। আর সেই হজে কোনো মুশরিক যেন ওইভাবে হজ না করতে পারে, বা বিশেষ করে আগামী বছর থেকে, এবার যদি একটা চলেও আসে, আগামী বছর থেকে যেন টোটালি কোনো মুশরিক প্রবেশ না করে। জি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হজে পাঠিয়ে দিলেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমে যখন তিনি বেরোলেন, সেই সময়টা ছিল জিলকাদ মাসের শেষ দিক, জিলকাদ মাসের শেষ দিকে বেরোলেন। 9ম হিজরি ছিল। 300 জন মদিনাবাসীকে নিয়ে, মদিনা থেকে 300 জন সাথী সঙ্গে নিয়ে হজে আসলেন। তার সাথে 25টি উট ছিল কোরবানির, তার মধ্যে 20টি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আর 5টি ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের কোরবানি। অথচ একটা হজে তামাত্তু বা কিরান করলে কতটা কোরবানি লাগে? একটা উটের কয় ভাগ? 7 ভাগ করে 1 ভাগ। একটা উটের 7 জন হাজী সাহেবের কোরবানি হবে। কয়টা কোরবানি দিচ্ছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজে দিচ্ছেন 5টি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেননি। তারপরে তো কতটি কোরবানি হচ্ছে? 20টি কোরবানি হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে যাচ্ছেন, কতটি কোরবানি করেছিলেন? 100টি কোরবানি করেছিলেন। জি, চিন্তা করেন তাহলে তো কোরবানির ক্ষেত্রেও উদারতা থাকতে হবে। একটা কোরবানি শুধু কয়েক লাখ টাকা দিয়ে কিনবো, এটা মূর্খদের কাজ। বরং আমি মাঝারি সাইজের কোরবানি কিনবো কয়েকটা, এটা হচ্ছে সুন্নতি তরিকা। যদি নফলি করতেন যে আমি বেশি করে কোরবানি করব, তো বেশি বেশি পশু জবাই করেন। আর যদি সর্বনিম্ন, আমি অভাবী মানুষ, সর্বনিম্ন করব, তখন ভাগ রাখেন, সমস্যা নেই। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দেন আবু বকর সিদ্দিককে। আর তারপরে সূরা তওবা নাজিল হয়ে গেল। সূরা তওবা নাজিল হয়ে গেল। সূরা তওবার অপর নাম হচ্ছে সূরায়ে বারাত, মানে সম্পর্ক ছেদের ঘোষণার সূরা। যেই সূরায় কাফেরদের সাথে কি করা হয়েছে? সম্পর্ক ছেদের ঘোষণা করা হয়েছে, যাতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে মুশরিকদের সাথে যতগুলি চুক্তি ছিল, এসব চুক্তি আর থাকবে না, যতদিন পর্যন্ত আছে বাস অতটাই, তারপরে আর না। আর যাদের সাথে কোনো রকমের চুক্তি নেই, সর্বশেষ সময় 4 মাস বেঁধে দেওয়া হলো। 4 মাস পরে আর যেন হারামের এলাকায়, হারামের এলাকা মানে হারামের বর্ডার এলাকায়, হারাম মানে হচ্ছে মসজিদে হারাম শুধু নয়, হারামে যতদূর পর্যন্ত মসজিদের তানিমের দিকে, ওই দিকে আপনার মুজদালিফা পার হয়ে আরাফার কাছাকাছি, জি যতদূর পর্যন্ত হুদুদে হারাম রয়েছে, এর মাঝে যেন কোনো মুশরিককে না পাওয়া যায় 4 মাস পরে। এসব কথাগুলি সূরা তওবার শুরুর দিকে বেশ কিছু আয়াত এই মর্মে নাযিল হয়েছে, সেগুলিতে আছে। এসব কথা
শুনিয়ে দিতে হবে। আয়াতগুলি নাজল হয়ে গেল, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু চলে এসেছেন। তারপরে আরবদের নিয়ম নীতিমালা হচ্ছে যে কোনো একটি ঘোষণা যদি দিতে হয় কারো পক্ষ থেকে, তাহলে হয় সরাসরি তিনিই দেবেন যিনি প্রধান, আর না হলে তার নিকট আত্মীয় দেবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই বছর হজে আসছেন না, আর এই আয়াতগুলি শুনিয়ে দিতে হবে আরব কাফের মুশরিক যারা হজে আসবে ছড়িয়ে ছিটিয়ে তাদেরকে, তো নিজের গোত্র থেকে পাঠাইতে হবে, আপনজন পাঠিয়ে। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচিত করলেন এবং তাকে পাঠিয়ে দিলেন যে কোরবানির দিন ইয়াউমুল হাজ্জিল আকবার মানে কোরবানির দিন, কারণ এই দিনে অধিকাংশ হজের কাজগুলি সম্পাদন করা হয়। কোন কাজগুলি হজের? হ্যাঁ, এই 10 তারিখ জিলহজ মাসের 10 তারিখে প্রথম পাথর মারা হয়, আর তারপরে মাথা মুন্ডন করা হয়, তারপরে না 2 নম্বর কোরবানি, যদি কোরবানি করলে কোরবানি করা হয়, 3 নম্বর হচ্ছে মাথা মুন্ডন, আর 4 নম্বরে হচ্ছে বাইতুল্লাহর তাওয়াফ, তারপরে সাই। এই সবগুলি অধিকাংশ কাজগুলি কিন্তু 10 জিলহজে রয়েছে। এই জন্য এই দিনটিকে ইয়াউমুল হাজ্জিল আকবার বলা হয়েছে, কোরআন ভাষায় বলা হয়েছে ইয়াউমুল হাজ্জিল আকবার। কিন্তু এই হজ্জে আকবর মানে হজ্জে আকবরী নয়, যেটা বেদাতি হজ্জে আকবরী। বেদাতি ধারণে হজ্জে আকবরী কি? জুমার দিনে যদি আরাফা পড়ে যায় তাহলে হজ্জে আকবরী। আর কোরআনের ভাষায় যে ইয়াউমুল হাজ্জিল আকবার, সেটা হচ্ছে হজের অধিকাংশ কাজগুলি যেই দিনে সম্পাদন করে সেটা হচ্ছে ইয়াউমুল হাজ্জিল আকবার, বড় হজের দিন, বড় হজের দিন। আরাফার দিন সেটা নয়, কারণ আরাফার দিনে শুধু আরাফায় অবস্থান, আরাফার যে কাজগুলি রয়েছে, কিন্তু 10 তারিখে অধিকাংশ কাজগুলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, লা ইয়াবলুগান্নি ইল্লা রাজুলুম মিন্নি, আমার পক্ষ থেকে যেহেতু বিষয়গুলি পৌঁছাতে হবে জনগণকে, সুতরাং আমার আত্মীয় বা আমার কাছের লোক হইতে হবে। সুতরাং আলীকে বললেন, যাও তুমি চলে যাও। ফালাহে আলিউন আবু বকরিন বিদাজনান, আলী দ্রুত বেগে গিয়ে দাজনান নামক স্থানে বা আরাজ নামক স্থানে মক্কার পথে সাক্ষাৎ করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে। পিছন দিক থেকে আলী রাদিয়াল্লাহু তাআলাকে দেখে আবু বকর সিদ্দিক ভাবছেন যে হয়তো তাকে আমির বানিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইলেন নাকি। জিজ্ঞেস করলেন, আবু বকর আমিরুন আও মামুর, আপনি আমির হয়ে এসেছেন না মামুর হয়ে এসেছেন? আমির মানে নেতা, আর মামুন মানে যে নেতার অধীনে। তো আপনি কি নেতা হয়ে আসলেন, তাহলে আপনার নেতৃত্ব মেনে নেব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। যদিও বয়সে মান সম্মানে সব কিছুতেই জুনিয়র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি আমির বানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নেব, কিন্তু জানতে তো হবে বিষয়টি। আর যদি মামুর হন, তাহলে আমি আমির যেহেতু আছি, আমাকে আমির বানিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, আর সেই হুকুম রদবদল হয়নি, তাহলে সেটাও বলেন। তখন আলী কি বললেন? মামুর, আমি আমির নই, আমি আমিরের অধীনে অনুগত থাকব। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পুরো সফরে ইমামতি করলেন সালাতের, আর মুক্তাদি হয়ে সালাত আদায় করতেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হজ প্রতিষ্ঠা করলেন নবম হিজরির। যখন কোরবানি দিন আসলো, সেই দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামরার কাছে দাঁড়ালেন, জামরায় আকাবার কাছে, জামরার কাছে দাঁড়ালেন, এবং জনগণ সব পাথর মারতে আসছে, সবার সামনে সূরায়ে বারাত, সূরা তওবার প্রথম দিকের আয়াতগুলি পড়ে পড়ে শুনিয়ে দিলেন, যাতে যে বিষয়গুলি মক্কা বা তার আশেপাশে আনাচে কানা যেসব কাফের মুশরিকেরা আছে, অবস্থান করছিল এতদিন পর্যন্ত, এবং তারা এখানে হজ করতেছে, তাদেরকে সেগুলি জ্ঞাত করে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছু লোককে পাঠিয়ে দিলেন আর একটি ঘোষণার জন্য, ঘোষক হিসাবে, যে তোমরা গিয়ে হজের মাঠে, মেনার মাঠে, প্রত্যেক অলিতে গলিতে গিয়ে, প্রত্যেক রাস্তায় রাস্তায় গিয়ে ঘোষণা করো। কি? আলা, শুনে রাখো ভালো করে, লা ইয়াহুজ্জু বাদা হাযাল আমে মুশরিকুন, এই বছর যা গেল কিছু মুশরিক এসেছিলে, কিন্তু আগামী বছর এই হজের পরে বা এই বছরের পরে আর কোনো মুশরিক যাতে করে হজের ময়দানে না আসে, হজ করতে না আসে। হজ করতে আসতে হলে কী করতে হবে? একটা তাসরি, পারমিশন নিতে হবে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা পড়ে মুসলিম হইতে হবে। ওয়ালা ইয়াতুহু বিল বাইতি অরিয়ানুন, আর এই বছরে অনেক উলঙ্গ বাইতুল্লাহর তওয়াফ করতে এসে, জাহিলিয়াতের যুগে এটাও ছিল। যেসব বিদাত তারা চালু করেছে, তার একটি বিদাত হচ্ছে যে আমরা এই কাপড় পরে কত পাপ করেছি, গুনাহ করেছি, সুতরাং এই কাপড় পরে কি আর তওয়াফ করা যায়? এটা তো কাবা ঘরের অবমাননা হয়ে যাবে। কথা বোঝা গেছে? মানুষ বেদাত চালু করে কি জন্য? সেটা ভালো মনে করে চালু করে, এটা বেয়াদবি হয়ে যাবে।
এটা কাবার কি হয়ে যাবে, বেহুরমতি হয়ে যাবে, অবমাননা হয়ে যাবে, তৌহিন হয়ে যাবে। সুতরাং আমরা এই কাপড় পরব না। তাহলে কি করতে হবে? পুত পবিত্র হচ্ছে এই মক্কার ব্রাহ্মণরা, বাকিরা সব শূদ্র, হিন্দু ধর্মের মতো সেম। আরবের অন্য লোকেরা মনে করতো যে আমরা ছোট, শূদ্রের মতো, আর মক্কার লোকেরা এরা হচ্ছে কি ব্রাহ্মণদের মতো শ্রেষ্ঠ। ব্রাহ্মণদের থিওরি হচ্ছে যে হিন্দু জাতি 4 ভাগে বিভক্ত, তাই না? আর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হচ্ছে ব্রাহ্মণ, মুখার্জি, চ্যাটার্জি, ব্যানার্জি, এগুলো। কথা বোঝা গেছে না? আর তাদের ধারণা যে এদেরকে ব্রহ্মা, ঈশ্বর তার মুখমণ্ডল থেকে পয়দা করেছে, মুখমণ্ডল থেকে পয়দা হয়েছে। তা বোঝা গেছে? সুতরাং এর সবচেয়ে শ্রেষ্ঠ। তো এদেরও ধারণা ছিল মক্কা আরব মুশরিকদের যে মক্কার লোকেরা পুত পবিত্র, এরা পবিত্র, সুতরাং এদের কাপড় চোপড়ও পবিত্র, এদের কাপড় চোপড়ও পবিত্র। মক্কা আসার পরে মক্কাবাসীর কাছে কাপড় চাইতো যে আমরা তওয়াফ করব, নর নারী যে কেউ হোক না কেন এসে কাপড় ধার চাইতো। যদি কাপড় কেউ দিল তো দিল, আর যদি কাপড় না দিল তো কাপড় খুলে ফেলে দিল, যে এই গুনাহ করেছি কত, এই কাপড় দিয়ে কি করা যাবে না, হ্যাঁ তওয়াফ করা যাবে না বাইতুল্লাহ। সুতরাং বিবস্ত্র হয়ে উলঙ্গ তওয়াফ করতো, নর নারী সবাই উলঙ্গ হয়ে তওয়াফ করতো। সহিহ বুখারীতে একটা কবিতা রয়েছে মুশরিকদের যারা আবৃত্তি করত, নারীরা উলঙ্গ হয়ে তওয়াফ করছে পুরুষদের সাথে একাকার হয়ে, পুরুষও রয়েছে উলঙ্গ, নারীও উলঙ্গ হয়ে রয়েছে মুশরিকদের। আর বলতো আলিয়াম্মা ইয়াবদু বাযুহু আও কুল্লুহু ওমা বাদা মিনহু ফালা ওহিল্লুহু। আজকে হয় শরীরের সবটাই খুলে যাবে, আর না হয় কিছু অংশ তো খুলবে, কারণ কাপড় হয়তো কিছুটা ছোট্ট কাপড় আছে একটা জাঙ্গিয়ার মতো, অথবা কিছুই নেই, একেবারে বিবস্ত্র উলঙ্গ। ইয়াবদু বাযুহু আও কুল্লুহু, হয় শরীরে কিছুটা উন্মুক্ত হবে, না হলে সবটাই উন্মুক্ত হবে। অমা বাদা মিনহু, আর শরীর যদি খুলেও যায়, নাঙ্গা হয়ে উলঙ্গ হয়েও যদি তওয়াফ করি, ফালা ওহিল, দেখো তোমাদের জন্য দেখা হালাল করছি না, হ্যাঁ তোমরা আমাদের দিকে তাকাইতে, ইজ্জতের দিকে তাকাইতে থাকবে, আমরা ইবাদত বন্দেগীর জন্য এসেছি, হ্যাঁ উলঙ্গ হয়ে কী করতে এসেছি, ইবাদত করতে এসেছি। কেন এই ধর্ম কি পাচার হয়ে চলে যায়নি ন্যাংটা সাধুদের কাছে? এই ধর্ম কি পাচার হয়ে ন্যাংটা পীরের কাছে যায়নি? ন্যাংটা পীর নেই মনে করছেন? আছে, পাকিস্তানের ন্যাংটা পীর আছে, ভারত বাংলাদেশের ন্যাংটা পীর আছে, উলঙ্গ একেবারে, মায়ের পেট থেকে যেমন পয়দা হয়েছে ওই রকম। ন্যাংটা পীর সচক্ষে দেখিনি, কিন্তু ন্যাংটা সাধু দেখেছি, ন্যাংটা সাধু দেখেছি। দিল্লিতে 2টো স্টেশন আছে, খুব বড় স্টেশন, একটা পুরানো দিল্লি স্টেশন বলা হয়, একটা হচ্ছে নতুন দিল্লি, নিউ দিল্লি স্টেশন। পুরাতন দিল্লি স্টেশন থেকে নেমে ওই জামা মসজিদের কাছে জমিয়তে আহলে হাদিসের অফিস, তো ছাত্র জীবনে ওখানে এসে আশ্রয় নিতাম, থাকতাম। তো হেঁটে আসছি, কেউ একজন বলেছিল যে ন্যাংটা যদি সাধু দেখতে হয় তো একটু ডানে বামে তাকাবেন, স্টেশন থেকে বেরিয়ে যখন হাঁটবেন। তো ছাত্র জীবনে তো আর রিক্সাওয়ালাকে 10 টাকা দেবো, 5 টাকা দেবো, কী দরকার, 5 টাকা বেঁচে যাবে, 3 কিলোমিটার 2 কিলোমিটার হাঁটতে হবে, হেঁটেই চলে যায়, এরকম করেছি আমরা। তো স্টেশন থেকে হাঁটছি, আর এদিক ওদিক দেখছি, সব তো বলেছিল যে এইদিকে কোথায় ন্যাংটা সাধু আছে, দেখি তো পার্কটার একটু হ্যাঁ আছে, আরে একেবারে যেমন মায়ের পেট থেকে কামাওয়ালাদা থুম মুহু, মায়ের পেট থেকে যেমন পয়দা হয়েছে, মাথা থেকে পা পর্যন্ত একটা কাপড়ের কোনো টুকরাও নেই। এই ন্যাংটা সাধু আর ন্যাংটা পীর ভারতে রয়েছে, এ হচ্ছে ধর্মকর্ম। তো এই ধর্ম প্রাচীন যুগ থেকে চলে আসছে, মক্কার কাফেরদের ওখান থেকে চলে আসছে। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই কথাটি রয়েছে, যা ঘোষণা করেছিলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, লা ইয়াহুজ্জু বাদা হাযাল আম, এই বছরের পরে কোনো মুশরিক যেন হজ করতে না আসে, যাতে করে আগামী বছরের জন্য ক্লিয়ার হয়ে যায়, আগামী বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে আসবেন। আর এই হজে এসে যেন কোনো উলঙ্গ ব্যক্তিকে বা কোনো মুশরিককে দেখতে না পাওয়া যায়, কোনো মুশরিককে না দেখতে পাওয়া যায়, আর কোনো উলঙ্গ ব্যক্তিকে তওয়াফ করতে না দেখতে পাওয়া যায়। এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে। রব্বুল আলমিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলম যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন, দিন দুনিয়ায় বরকত দান করেন। যেসব ভাইদের কাজকর্ম নেই অথবা আর্থিক সংকট রয়েছে, অভাব রয়েছে, মানসিক শারীরিক পেরেশানি রয়েছে, আল্লাহ যেন সমস্ত পেরেশানি বালা মুসিবত দূর করে দেন, রোজিতে আল্লাহ বরকত দান করেন। আল্লাহ রব্বুল আলমিন আপনাদের ভালো করেন, যারা দিন শিখছেন কষ্ট করে আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করেন, দুনিয়া আখিরাতে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের ভালো করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।